শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ইংলিশ প্রথম পত্র যে বইটি আছে 115 নম্বর পৃষ্ঠা, এই 115 নম্বর পৃষ্ঠায় সবাই খুলে ফেলো। যে প্যাসেজটি পাবে, লিসন ফর টেকিং অফ। হ্যাঁ, টেকিং অফ শব্দের অর্থ হলো উড্ডয়ন, উঠা। হ্যাঁ, উঠা, টেকিং অফ, উড্ডয়ন করা। তো আমি প্রথমে রিডিংটা পড়িয়ে দিচ্ছি, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। হিউম্যান বিংস conquered the distance on earth by discovering wheels. The endeavored further. Then on December 17 in 1903, the Wright brothers in America made the first experience of flying in a plane. In the experiment, a machine carried a man and rose above by its own power. The machine was called Aka airplane. It flew naturally in a smooth speed and finally landed without damage. That was human beings' first real take-off, and now they have got a supersonic speed. In a supersonic speed, something travels faster than sound. So the sky's the limit now. Modern aircraft companies are making revolutions in aviation technology. Boeing, as well as Airbus, is producing modern passenger airplanes. These planes fly very fast. Boeing 787 flies 950 km per hour. However, Airbus 350 is expected to fly in a couple of years. Its speed will be 945 km per hour. Okay, next page. You find attractive ads on the websites of both Boeing and Airbus planes. Both have excellent features, but in speed, neither could not beat the Concorde. It is the world's fastest supersonic passenger aircraft. Its normal speed was 2,170 km per hour. The Concorde was a joint project by France and Britain. It started passenger flight in 1976. Unfortunately, the Concorde flight was grounded forever in 2003 after a major accident. তো শিক্ষার্থীরা, আমি রিডিংটা পড়লাম। এবার দেখো, আমি একটু শব্দের অর্থগুলো বলে দিচ্ছি। আমি আবার প্রথম পেজে আসলাম, এবার একটু শব্দের অর্থগুলো বলছি। দেখো, এখানে আছে প্রথমে হিউম্যান বিংস। হ্যাঁ, হিউম্যান বিংস অর্থ মানব জাতি। হিউম্যান বিংস শব্দের অর্থ কি? মানব জাতি। কনকোর্ড, জয় করা। কনকোর্ড শব্দের অর্থ জয় করা। ডিস্টেন্স, দূরত্ব। ডিস্টেন্স শব্দের অর্থ কি? দূরত্ব। ডিসকভারিং, আবিষ্কার করা। আর্থ অর্থ পৃথিবী, তোমরা জানো। এই যে ডিসকভারিং, ডিসকভারিং হলো আবিষ্কার করা। হুইলস, চাকা। শিক্ষার্থীরা, হুইলস শব্দের অর্থ কি? চাকা। এন্ডোভার্ড মানে চেষ্টা করা, এখনো মানে ফার্দার, এখনো চেষ্টা করা। এন্ডোভার্ড শব্দের অর্থ এখনো চেষ্টা করা। রাইট ব্রাদার্স, রাইট ভ্রাতৃদ্বয়। এক্সপেরিমেন্ট, পরীক্ষা। এক্সপেরিমেন্ট শব্দের অর্থ কি? পরীক্ষা। প্লেন অর্থ তো বিমান, আমরা জানি। মেশিন অর্থ ইঞ্জিন। মেশিন অর্থ কি শিক্ষার্থীরা? ইঞ্জিন। ক্যারিড, বহন করা। ক্যারিড অর্থ বহন করা। ওন পাওয়ার, নিজস্ব ক্ষমতা। ওন পাওয়ার অর্থ নিজস্ব ক্ষমতা।
ফ্লিউ, ফ্লাই থেকে ফ্লিউ, ফ্লিউ শব্দের অর্থ উড়েছিল। ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে। ইন স্মুথ স্পিড, স্বাভাবিক গতিতে, স্বাভাবিক গতি। ফাইনালি, চূড়ান্ত ভাবে, ফাইনালি শব্দের অর্থ চূড়ান্ত ভাবে। ল্যান্ডেড, অবতরণ করা। LANDED, ল্যান্ডেড শব্দের অর্থ অবতরণ করা। ড্যামেজ, ক্ষতি। ড্যামেজ শব্দের অর্থ ক্ষতি। রিয়েল অর্থ সত্যি, রিয়েল অর্থ কি সত্যি। টেক অফ, উড্ডয়ন করা। টেক অফ অর্থ উড্ডয়ন করা। সুপারসনিক স্পিড, হ্যাঁ এটা একটা নতুন শব্দ। সুপারসনিক স্পিড, অতি শাব্দিক গতি। এটা লিখে ফেলবে। সুপারসনিক স্পিড, অতি শাব্দিক গতি, অর্থাৎ শব্দের চেয়েও বেশি যে গতিটা। আমরা জানি শব্দটা আমরা খুব দ্রুত শুনতে পাই, এই শব্দের চেয়েও যেটা বেশি গতি সেটাকে বলি আমরা কি সুপারসনিক স্পিড। ট্রাভেলস, ভ্রমণ করা। ফাস্টার, দ্রুত। ট্রাভেলস অর্থ ভ্রমণ করা, ফাস্টার অর্থ দ্রুত। লিমিট, সীমিত। LIMIT, লিমিট অর্থ সীমিত। মডার্ন, আধুনিক। মডার্ন অর্থ কি আধুনিক। এয়ারক্রাফট কোম্পানিজ, বিমান কোম্পানি। রেভুলেশনস, বিপ্লব। ইতিবাচক পরিবর্তন, রেভুলেশন শব্দের অর্থ বিপ্লব হবে, ইতিবাচক পরিবর্তন হবে। এভিয়েশন, বিমান। টেকনোলজি, প্রযুক্তি। প্রডিউসিং, উৎপাদন করা। প্রডিউসিং শব্দের অর্থ কি উৎপাদন করা। হাউএভার, যাই হোক। এয়ারবাস, এটা বিমানের নাম, হ্যাঁ। কাপল, জোড়া। এক্সপেক্টেড, প্রত্যাশিত, প্রত্যাশা করা। স্পিড অর্থ তো গতি, আমরা জানি। এবার পরের পৃষ্ঠায় অ্যাট্রাকটিভ, দেখো অ্যাট্রাকটিভ, এই যে আকর্ষণীয়। অ্যাট্রাকটিভ শব্দের অর্থ কি আকর্ষণীয়। অ্যাডস, বিজ্ঞাপন। অ্যাডস অর্থ কি বিজ্ঞাপন। ওয়েবসাইট অর্থ ইন্টারনেটে যেটা থাকে আর কি। এক্সিলেন্ট, চমৎকার। এক্সিলেন্ট শব্দের অর্থ কি চমৎকার। ফিচার্স, বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা দেখো এক্সিলেন্ট, চমৎকার। ফিচার্স, ফিচার্স শব্দের অর্থ বৈশিষ্ট্য, এটা মনে রাখবে। কনকর্ড, কনকর্ড একটা বিমানের নাম। সুপারসনিক অর্থ আগেই বলছি অতি শাব্দিক। প্যাসেঞ্জার অর্থ যাত্রী। কনকর্ড একটা বিমানের। জয়েন্ট, যুগ্ম। জয়েন্ট শব্দের অর্থ কি যুগ্ম। প্রজেক্ট, প্রকল্প। ফ্লাইট, যাত্রী পরিবহন। আনফরচুনেটলি, দুর্ভাগ্যভাবে, দুর্ভাগ্যজনকভাবে বা দুর্ভাগ্যবশত। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। ফ্লেট, পতিত হওয়া, পতিত হওয়া। গ্রাউন্ডেড মানে ভূপতিত হওয়া, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। ফরএভার, চিরদিনের জন্য। মেজর অর্থ গুরুত্বপূর্ণ, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। শিক্ষার্থীরা আশা করি তোমরা শব্দের অর্থগুলো লিখে ফেলবে। এবার আমি একটু অর্থ সহ পড়ছি, হ্যাঁ সব মনোযোগ দিয়ে দেখো। হিউম্যান বিংস কনকোর্ড দ্য ডিস্টেন্স, মানব জাতি জয় করেছে দূরত্ব। অন আর্থ, পৃথিবীতে। বাই ডিসকভারিং হুইল, চাকা আবিষ্কার করে। দে এন্ডোভার্ড ফার্দার, তারা এখনো চেষ্টা করে যাচ্ছে। দেন, তারপর। অন ডিসেম্বর 17 ডিসেম্বর ইন 1903, 1903 সালে, দ্য রাইট ব্রাদার্স, রাইট ভ্রাতৃদ্বয়, ইন আমেরিকা, আমেরিকার, মেড, তৈরি করেছিল, দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্রথম পরীক্ষা, অফ ফ্লাইং, উড়ার, ইন এ প্লেন, বিমানে। ইন দ্য এক্সপেরিমেন্ট, ওই পরীক্ষায়, এ মেশিন, একটি ইঞ্জিন, ক্যারিড, বহন করেছিল, অ্যান্ড এ ম্যান, একটি মানুষকে, অ্যান্ড রোজ অ্যাবোভ ইটস বাই ইটস ওন পাওয়ার, এবং যেটা উড়েছিল, উপরে উঠেছিল এটা নিজস্ব শক্তি দ্বারা। দ্য মেশিন, এই ইঞ্জিনটি, ওয়াজ কল্ড, ডাকা হতো, একা এয়ারপ্লেন, একা এয়ারপ্লেন নামে। ইট ফ্লিউ, এটা উড়েছিল, ন্যাচারালি, প্রাকৃতিকভাবে, ইন স্মুথ স্পিড, তার স্বাভাবিক গতিতে, অ্যান্ড, এবং, ফাইনালি, চূড়ান্তভাবে, ল্যান্ডেড, অবতরণ করেছিল, উইদাউট ড্যামেজ, কোনো ক্ষতি ছাড়াই। দ্যাট ওয়াজ, সেটাই ছিল, হিউম্যান বিংস, মানব জাতির, ফার্স্ট রিয়েল টেক অফ, প্রথম সত্যিকারের উড্ডয়ন। অ্যান্ড নাও, এবং বর্তমানে, দে হ্যাভ গট এ, তাদের আছে, এ সুপারসনিক স্পিড, একটি অতি শাব্দিক গতি। ইন এ সুপারসনিক স্পিড, অতি শাব্দিক গতিতে, সামথিং ট্রাভেলস ফাস্টার, কোনো কিছু ভ্রমণ করে দ্রুত গতিতে, দ্যান সাউন্ড, শব্দের চেয়েও। সো তাই, দ্য স্কাই
ইজ লিমিট নাও। তাই আকাশ এখন আমাদের হাতের মুঠোয়। সীমিত বলতে বুঝিয়েছে আকাশটা আমাদের হাতের মুঠোয়। মডার্ন এয়ারক্রাফট কোম্পানিজ, আধুনিক বিমান কোম্পানিগুলো আর মেকিং তৈরি করছে রেভলিউশনস, বিপ্লব বা ইতিবাচক পরিবর্তন ইন এভিয়েশন টেকনোলজি, বিমান প্রযুক্তিতে। বোয়িং অ্যাজ ওয়েল এজ এয়ারবাস, বোয়িং এবং এয়ারবাস ইজ প্রডিউসিং, উৎপাদন করছে মডার্ন প্যাসেঞ্জার্স এয়ারপ্লেনস, আধুনিক যাত্রীবাহী বিমান উৎপাদন করছে। দিস প্লেনস, এই বিমানগুলো ফ্লাই, উড়ে, ভেরি ফাস্ট, খুব দ্রুত। বোয়িং 787 ফ্লাইস, বোয়িং 787 উড়ে 950 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 950 কিলোমিটার। হাউএভার, যাই হোক, এয়ারবাস 350 ইজ এক্সপেক্টেড, এয়ারবাস 350 এর একটা নাম, ইজ এক্সপেক্টেড প্রত্যাশা করছে, টু ফ্লাই, উড়বে, ইন এ কাপল অফ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে। ইট ইজ স্পিডস উইল বি 945 কিলোমিটার পার আওয়ার, যেটার গতি হবে ঘন্টায় 945 কিলোমিটার। ওকে, দ্বিতীয় পৃষ্ঠা। ইউ ফাইন্ড, তুমি খুঁজে পাবে, অ্যাট্রাকটিভ অ্যাডস, আকর্ষণীয় বিজ্ঞাপন, অন দ্য ওয়েবসাইটে, অফ বোথ, উভয়, বোয়িং অ্যান্ড এয়ারবাস প্লেন, বোয়িং এবং এয়ারবাস বিমানের। বোথ হ্যাভ, উভয়ের আছে, এক্সিলেন্ট, চমৎকার, ফিচার্স, বৈশিষ্ট্য, বাট ইন এ স্পিড, কিন্তু গতির দিক থেকে, নাইদার কুড বিট, এখনো বিট অর্থ অতিক্রম করা, কিন্তু গতির দিক থেকে এখনো কেউ অতিক্রম করতে পারে না দ্য কনকর্ডকে। কনকর্ড একটা বিমানের নাম। এই যে এতক্ষণ আমরা 900 যে গতিগুলো বললাম, কিন্তু যত কথাই বলো, এই কনকর্ডকে কিন্তু এখনো গতির দিক থেকে কেউ পিছনে ফেলতে পারে না। ইট ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক প্যাসেঞ্জার্স এয়ারক্রাফট, এটা ছিল বিশ্বের সবচেয়ে দ্রুত গতির যাত্রীবাহী বিমান। ইটস নর্মাল স্পিড, এটার স্বাভাবিক গতি ছিল 2170 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 2170 কিলোমিটার। চিন্তা করো, আগে যে দুইটা বললাম মাত্র 950 আর 945 যেতে পারে ঘন্টায়, আর এটা যেতে পারতো ঘন্টায় 2170 কিলোমিটার। দ্য কনকর্ড ওয়াজ, কনকর্ডটা ছিল এই জয়েন্ট প্রজেক্ট, একটা যুগ্ম প্রকল্প, বাই ফ্রান্স এন্ড ব্রিটেন, ব্রিটেন এবং ফ্রান্সের। ইট স্টার্টেড প্যাসেঞ্জার্স ফ্লাইট, এটা যাত্রী পরিবহন শুরু করে ইন 1976 সালে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দ্য কনকর্ড ফ্লাইট ওয়াজ গ্রাউন্ডেড, এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে ইন 2003 সালে, আফটার এ মেজর অ্যাক্সিডেন্ট, গুরুত্বপূর্ণ দুর্ঘটনায় এটা চিরদিনের জন্য কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো শিক্ষার্থীরা এই প্যাসেজটা রিডিং পড়বে, শব্দার্থ শিখবে, অর্থ শিখবে, করে এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখে অবশ্যই গ্রুপে আপলোড দিবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে।